প্রচন্ড গরমের মধ্যে কাঁচা আমের শরবত বানিয়ে বাসার সবাইকে খাওয়ালাম। এই কাঁচা আমগুলো আজকে আমার শ্বশুর আব্বু আনছে, এনে আমাকে দিয়ে বললো কাঁচা আমের শরবত বানাতে বাসার সবার জন্য। কাঁচা আম তো আমারও অনেক বেশি পছন্দের, আর এই গরমের মধ্যে কাঁচা আমের শরবত হলে আর কি লাগে। তো এখানে আমি 3টা কাঁচা আম নিয়ে নিলাম, এগুলো দিয়ে এখন আমি শরবত বানাবো। ভালোভাবে আমি ছিলে নিলাম 3টা আমকে, আর এখন এগুলোকে আমি পিস পিস করে কেটে নিব। আমগুলো বেশ বড় বড়, তাই ভিতরে একদম আটি হয়ে গেছে। কোন রকমের শক্তি খাটিয়ে আমি আমটাকে কাটলাম। আচ্ছা, এই গরমের মধ্যে আর কি কি রেসিপি ট্রাই করা যায় বলো তো? তাহলে সেই রেসিপিগুলো আমিও ট্রাই করবো আর তোমাদের সাথেও শেয়ার করব। যাই হোক, আজকে আপাতত কাঁচা আমের শরবত করতেছি। আমের মাঝখানে যেহেতু আটি হয়ে গেছে, তাই আমি পাকা আমের মতো করে সাইড থেকে কেটে নিচ্ছি। আচ্ছা, আমার মতো কাঁচা আম তোমরা কে কে পছন্দ করো বলো তো? আমি তো এরকম শুধু শুধু কাঁচা আমি লবণ দিয়ে খেয়ে নিতে পারবো, আর কাঁচা আম যদি মাখাই তাহলে তো কোনো কথাই নাই। আর আজকে আমি করব ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত। আমগুলোকে কেটে আমি ছোট ছোট টুকরা করে নিছি, তারপর এগুলোকে ধুয়ে নিয়ে নিলাম একটা প্লেটে। দেখো কিভাবে মনে হচ্ছে আমের টুকরাগুলো আমার দিকে তাকায় আছে, দেখে মনে হচ্ছে খেয়ে ফেলি এখনই। মানে আম দেখলে আমার মুখে পানি চলে আসে। আর এখানে আমি দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ, দিয়ে দিলাম একটুখানি বিট লবণ। টক ঝাল মিষ্টি শরবত হবে আজকের। তারপরে দিয়ে দিলাম একটা স্পেশাল মশলা, যেটা আমি সব মাখাতে ইউজ করি। এই মশলাতে শুকনা মরিচ, লবণ, ধনিয়া, জিরা সবকিছু হালকা তেলে নিয়ে গুঁড়া করে দেওয়া আছে। এই মশলাটা রান্নাতে ইউজ করলে এত টেস্টি লাগে, তোমরা চাইলে একদিন মশলাটার রেসিপি শেয়ার করব। আর তারপর আমি দিয়েছি এখানে চিনি। যেহেতু টক ঝাল মিষ্টি শরবত বানাচ্ছি, তাই চিনি দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণেই। আর একটুখানি রিফ্রেশমেন্টের জন্য আমি নিয়ে নিচ্ছি এখান থেকে পুদিনা পাতা, মানে মিন্ট যেটাকে বলে। আমাদেরই গাছ আছে পুদিনা পাতার, ওখান থেকে ছিঁড়ে নিলাম। তোমরা শরবতে চাইলে এটাকে স্কিপও করতে পারো। সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি এখানে অ্যাড করে ফেলছি। মনে হচ্ছে এখান থেকে এক টুকরা নিয়ে খেয়ে ফেললি, বাট ওয়েট করতেছি শরবতটা রেডি হওয়ার পরে একবারে খাবো। সবগুলো আমের টুকরা আমি দিয়ে দিচ্ছি এখন একটা ব্লেন্ডারের জারের মধ্যে। এগুলোকে এখন ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে মেন পাল্পটা রেডি করে নিব। আমের টুকরাগুলো দিয়ে তারপরে দিয়েছি সামান্য পরিমাণে পানি, যাতে সুন্দরভাবে পেস্টটা রেডি হয়ে যায়। আর এখন তোমাদেরকে আমি একটা ম্যাজিক দেখাবো। দেখো সুমন্তর ছু, এই যে পেস্ট হয়ে গেল। কি সুন্দর ম্যাজিক, তাই না? আমি সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। যে গ্লাসে আমি শরবত সার্ভ করব, সেখানে আমি 2 টুকরা করে আইস দিয়ে দিলাম, যেহেতু ঠান্ডা ঠান্ডা শরবত করব। তারপরে দিয়ে দিলাম একটু পুদিনা পাতা। আর এই যে এখানে আমাদের মেইন পাল্প আমের। প্রত্যেকটা গ্লাসের মধ্যে আমি 2-3 চামচ করে আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। এই পাল্পটাও এত টেস্টি হয়, চামচ দিয়ে কিন্তু খেতেও অনেক মজা লাগে এটা। যাই হোক, সবগুলো গ্লাসে আমি পরিমাণ মতো পাল্প দিয়ে দিলাম 2-3 চামচ করে। আর তারপর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা পানি। ফ্রিজ থেকে বের করা ঠান্ডা পানি দিয়ে শরবতটা বানাচ্ছি, যাতে একদম রিফ্রেশ ফিল হয়। টক ঝাল মিষ্টি আমের শরবত আমার একদম রেডি। উপর থেকে আমি স্পেশাল মশলাটা একটু ছিটিয়ে দিলাম। ঠান্ডা ঠান্ডা এই শরবতটা খেতে কি যে ভালো লাগে। আমের সিজনে আম মাখাটাই বেশি খাওয়া হয়, বাট তোমরা চাইলে এই শরবতটা ট্রাই করে দেখতে পারো, অনেক ভালো লাগবে এই গরমের মধ্যে। আর এই শরবতটা দেখে কার কার খেতে ইচ্ছা করতেছে অবশ্যই জানিও, তোমাদেরকে বাসায় দাওয়াত করে খাওয়াবো। যাই হোক, বাকি বকবক পরে করবো। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।